আমাদের আম্মা জান, উম্মতে মুহাম্মদীর মা, আমার নবীর স্ত্রীগণরা আমাদের উম্মতে মুহাম্মদীর কি মা। কারণ আল্লাহ কোরআনে কইছে নবীর স্ত্রীরা দুনিয়ার অন্য কোন মহিলার মতো। আমার কথা আপনারা বুঝেন? আল্লাহর কোরআনে আসছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও বন্ধু, আপনার স্ত্রীরা দুনিয়ার অন্য কোন মহিলার মতো নয়। যদি নবীর স্ত্রীরা অন্য কোন মহিলার মতো না হয়, তাহলে আমার নবী কেমনে আমাদের মতো হবে? এটা আপনারাই বিচার করেন। নবী কি আমাদের মতো? 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যখন কবরটা খাদানো হবে, আমার লাশটা রাখার আগে আপনি আমার ওই কবরের ভিতরে একটু শুইবেন। আমার নবী বললেন, ঠিক আছে খাদিজা, তোমার দ্বিতীয় দরখাস্ত আমি কবুল করলাম। এরপরে বলো আর কি আছে? ইয়া নবী গো, 3 নম্বর দরখাস্ত হইল, আমাকে কবরে দাফন করিয়া সকলে চলে যাবে, আপনি আপনার কবরের কাছে দাঁড়াইয়া মুনকির নকির যেই সওয়ালের সওয়াল করবে, আপনি আমাকে উপর থেকে তালকিন দিবেন, আপনি আমার সওয়ালের জবাবগুলি দিয়া দিবে। আমার ওই আম্মা জান ইন্তেকাল হয়ে গেলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি পাহাড়ের চিপায় চিপায় গিয়া কাঁদতেন, ঘরের কোনায় কোনায় যাইয়া কাঁদতেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? কান্নার কারণ কি? আমার নবী বলে, আমার খাদিজার কথা মনে হইলে আমি আর নবী ঠিক থাকতে পারি না, আমি এই কারণে আমার খাদিজার মায়ায় আমি কাঁদতেছি। 3 নম্বর কারণ, আমার নবীর দাদা যান হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যাওয়ার সময় আবু তালেবের কাছে আমার নবীকে অর্পণ করলেন। আবু তালেব যিনি মুসলমান কালিমা পড়েন নাই, হাদিসে এসেছে জাহান্নামের সবচেয়ে নিম্ন আযাব আবু তালেবকে দেওয়া হবে। আবু জাহেল আমার নবীর চাচা নয়। যে আহম্মকেরা বলে আবু লাহাব নাকি আমার নবীজির চাচা, না না না, আবু লাহাব আমার নবীজির চাচা নয়, আবু তালেব আমার নবীজির চাচা, আবু জাহেল চাচা নয়। আবু জাহেলের ব্যাপারে আবু জাহেল সুসন্তান নয় বাবা, কুসন্তান। এই কারণে আবু জাহেল আমার নবীজিকে কষ্ট দিয়েছে। দেখেন, আবু জাহেল আমার নবীর শত্রু, আবু জাহেলের বাড়িতে বাথরুম, আর হযরতে সাইয়েদুনা আবু বকর আমার নবীর পাগল, আবু বকরের বাড়িতে মসজিদ। যারা মক্কা মুআজ্জামে গেছেন তারা গেলেই দেখবেন মসজিদ আবু বকর। এই কারণে বললাম, অনেকেই বলে আবু জাহেল নাকি আমার নবীর চাচা। আবু জাহেল চাচা না, আবু তালেব। এই আবু তালেব আমার নবীকে এত মহব্বত করতেন। আবু তালেব ডাক দিয়া বলে, এরে উম্মে ফজল রে, আমার বাতিজাকে সকলকে খাওয়া দেওয়ার আগে তুমি আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়া তুমি খানাটা শুরু করবা। আবু তালেবের স্ত্রী আমার নবীজির চাচি আম্মা বলতেছেন, একটা বাচ্চা মানুষ, আমি তাকে দিয়ে কেন খানা শুরু করব? আবু তালেব ডাক দিয়া কয়, ও বিবি গো, তুমি জানো না আমার এই বাতিজা যদি অল্প কিছু খানার ভিতরে তার হাত মোবারকটা লাগাইয়া দেয়, 1000 নয় 2000 নয়, লক্ষ লক্ষ মানুষ যদি খানা খায়, তবুও এই খানা কোনোদিন শেষ হবে না। আম্মা জান ইন্তেকালের পরে কিছুদিন পরে ওনার এই চাচাজান আবু তালেব মারা গেল। আমার নবী 2 জনকে হারাইয়া ঘরের চিপায় চিপায়, পাহাড়ের চিপায় চিপায় কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল,
একটা কাজ করো রে জিব্রাইল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জিব্রাইল আমিন বলে, আল্লাহ গো আপনি কি সিদ্ধান্ত নিলেন? বলে, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ আর সহ্য হয় না। ও জিব্রাইল তুমি আমার বন্ধুর কাছে যাও। জিব্রাইল কয়, আল্লাহ আমি কেন যাইব? আমি যাইয়া কি করব? আমার আল্লাহ কয়, জিব্রাইল তুমি যাইয়া আমার বন্ধুকে একটা সালাম দিবা, আর আমার বন্ধুকে একটা সুসংবাদ জানাইয়া দিবা। আমি আমার বন্ধুকে আমার বাড়িতে 70,000 ফেরেশতা দিয়া, জান্নাতি বাহন দিয়া, জান্নাতি পোশাক পরাইয়া, 70,000 ফেরেশতা দিয়া, আমি ইস্তেকবাল দিয়া, আমার বাড়ির দুলহা সাজাইয়া আমি আমার বন্ধুকে আমার বাড়িতে আনবো। আমার কুদরতি কামেলিয়তের মধ্যে আমি আল্লাহ যা বানাইছি আমার বন্ধুকে আমি সব দেখাইব, জান্নাত দেখাইব, সব কিছু দেখাইব। আমার বন্ধু বিবি হারাইয়া, খাদিজাকে হারাইয়া, চাচাকে হারাইয়া একবারে আমার বন্ধু বড় কাতর হয়ে গেছে। আমার বন্ধু যেখানে বসে সেখানে কান্না করে। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য হয় না। এই কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি, আমার বন্ধুকে আমি আল্লাহ আমার বাড়িতে আই না, আমার বন্ধুর সাথে প্রেমের আলাপ করাইয়া আমার বন্ধুর অন্তরের ব্যথাটা সব দূর করিয়া দিব। বাবারা আমার, কিছুদিন পর অনেকগুলি কারণ যদি বলতে যাই, 7টা কারণ আছে, তাহলে আমি মেরাজের কোনো ঘটনাই বলতে পারবো না। এইবার আল্লাহ আমার নবীকে আল্লাহ মেরাজে নিবেন, আল্লাহর বাড়িতে নিবেন। আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি জান্নাতে চইলা যাও, গিয়া জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি আমার বন্ধুর জন্য একটা জামা জুব্বা মোবারক তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমারে দাওয়াত দিলেন আজকে এই বাড়ি, আমি কোন পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসবো, এটা কি আমি চয়েস করবো না আপনারা করবেন? আমার কথা বুঝেন? পিছনের ভাইরা বলেন, কি আমি চয়েস করবো না আপনারা করবেন? আমি কি রিক্সায় আসবো না সিএনজি আসবো, এটা কি আপনারা ঠিক করবেন না আমি ঠিক করব? আমার নবীর ব্যাপারে তার বিপরীত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল আমি আমার বন্ধুকে দাওয়াত দিলাম, আমার বন্ধু কোন জামাটা গায়ে দিয়ে আসবে, কোন গাড়িটা নিয়ে আসবে, এটা আমার বন্ধু চয়েস করবে না রে জিব্রাইল। আমি আল্লাহ আমার বন্ধুর পোশাক এবং বাহন চয়েস করব। কে চয়েস করবে? আল্লাহ যে জামাটা চয়েস করছে এটার দাম কম না বেশি? আসতে কইলেন লাগে? এটার কোনো তুলনা আছে? কোনো তুলনা আছে? আমি আপনাদেরকে বুঝাইতে চাই, নবী আমার মতো নয়, আমরাও নবীর মতো না। আমার নবী বলছেন, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? আমিও তোমাদের মতো না, তোমরাও কেউ আমার মতো নয়। ও দুনিয়ার মানুষ, কেমনে আমার নবীর বিরোধিতা করস? বুঝে আসে না বাবা। ওয়াজ তো ওয়াজে। একটা কথা মনে রাখবেন, এই ফরজ গোসল ছিল 7 বার। স্বামী স্ত্রী মিলামেশার পরে গোসল ফরজ ছিল 7 বার। কয়বার? এখন করেন কয়বার? এটা শরমের কিছু না, ওয়াজ তো ওয়াজে। আমার নবী কেমন নবী একটু বুঝাইতে চাই। ফরজ গোসল আল্লাহর আদেশ হইল 7 বার। এই কথাটা শোনার পরে আমার নবী কয়, আল্লাহ গো আমার উম্মতরা হবে দুর্বল, গরমকালে 7 বার নয় 10 বার করলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু নবী গো, আল্লাহ গো, এই মাঘ মাস এবং পৌষ মাসের এই শীতের মধ্যে আমার বন্ধুরা, আমার উম্মতেরা যদি 7 বার গোসল করে তারা অসুস্থ হয়ে যাবে, তারা নামাজ পড়তে পারবে না, তারা মসজিদে যাইতে পারবে না। আল্লাহ গো, এটাকে কি একবার করা যায় না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার আদেশের কোনো, আমি যা হুকুম করি তাই হয়, এটার কোনো রদবদল নাই, এটার কোনো পরিবর্তন নাই।
আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি যা বলছেন ঠিকই বলছেন। আল্লাহ গো, আপনি তো যেটা বলেন সেটাই করেন, সেটাই দলিল, আপনার কালামের কোনো পরিবর্তন নাই। আল্লাহ আপনি যে আমারে মেরাজে নিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন, আল্লাহ 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে আপনি আল্লাহ 5 ওয়াক্ত দিছেন কিনা? আল্লাহকে বন্ধু দিছি তো। 50 ওয়াক্ত থেকে যদি 5 ওয়াক্ত দিতে পারেন, 7 বার গোসল থেকে একবার কেন দিতে পারবেন না? আমার আল্লাহকে বন্ধু, সকল নবীরা আমাকে রাজি খুশি করার জন্য তারা দেওয়ানা ছিল। ও বন্ধু, আমি আপনাকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহ দেওয়ানা। বন্ধু গো, তাহলে ঠিক আছে, আমার কথা কোনো রদ বদল নাই। কোরআনে সে আয়াত থাকবে, পড়লে সওয়াব পাওয়া যাবে, কিন্তু এটার আইনকে আল্লাহ আমি বাতিল করিয়া দিলাম। বন্ধু, আপনি এটা আপনি যাই না রাখেন, আমি আল্লাহ হুকুম করলাম 7 বার গোসল, কিন্তু মানুষ এখন আপনার উম্মতেরা গোসল করে একবার, কিন্তু সওয়াব দিব আমি আল্লাহ 7 বার। এই নবীরে কেমনে কো আনবো মতো? ওই নবীরে কেমনে কো? যে নবী 7 বার গোসলের জায়গাতে একবার আনলো, এই ঠান্ডা দিনে গোসল করবেন একবার, সওয়াব পাইবেন কয়বারের? কয়বারের? নবীর জন্য মায়া লাগে না? এইবার আসেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে চলে যাও। সেখানে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার বাড়িতে আনবো। আমি আমার বন্ধু আমার বাড়িতে আসবে, কোন জামাটা গায়ে দিয়ে আসলে আমার বন্ধুকে বড় ভালো লাগবে, বড় নাইস লাগবে, আমি আল্লাহ চয়েস কইরা পোশাকটা বানায়া আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে রেখে দিয়েছি। এর জিব্রাইল, আমি শুধু আমার বন্ধুর পোশাকটাই পছন্দ কইরা আমি আল্লাহ নিজ কুদরতিয়াতে বানাইয়া রাখি নাই। আমার বন্ধুকে কোন গাড়ি দিয়ে আমার বাড়িতে আনবো, ওই গাড়িটাও আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি ঠিক করে রেখেছি। জিব্রাইল রে, তুমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে চইলা যাও। জিব্রাইল আমিন চইলা গেলেন। এবার আমার নবীর জুব্বা মোবারক পোশাকটা হাতে নিলেন। এইবার আমার আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আপনি আপনার বন্ধুর জন্য জামা বানাইলেন, জুব্বা মোবারক বানাইলেন, আমি সেটা পাইলাম, এখন বাহনটা কোথায়? আমার আল্লাহ বলেন, তুমি একটু সামনে যাও, সামনে যাইয়া দেখবা একটা নয় দুইটা নয় 40,000 বোরাক আছে। কত হাজার? 40,000 বোরাক আছে। প্রত্যেকটা বোরাকে একই রকম দেখা যায়। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ একটা নয় দুইটা নয় 40,000 বোরাক আছে, আমি কোন বোরাকটা আপনার বন্ধুর জন্য আনবো? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলেন, বন্ধু আমার আরজি যত শুনবো আমি গো, যা চাইবেন তাহা পাইবেন, যাহা চাইবেন তাহা পাইবেন, করব না কো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। মারহাবা বলেন। আমগো নবী আল্লাহর বাড়ির মেহমান, আমরা কি খুশি না বেজার? অনেকে আবার বেজার হয়, যারা কয় নবীর মেয়েরাজ হচ্ছে স্বপ্নে। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ এখন 40,000 বুরাকের সব একই রকম চেহারা, আমি কোন বুরাকটা জান্নাতি বাহনটা আমি নিয়ে আসবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, তুমি 40,000 বোরাকের ভিতরে দেখবা একটা কন্যারে,
একটা বোরাক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, তুমি ওই বোরাকটাকে যাইয়া নিয়ে আসবা। এবার জিব্রাইল আমিন বোরাকের কাছে গেলেন, জিব্রাইল আমিন বোরাকটাকে ডাক দিলেন। বোরাক জিজ্ঞাসা করে, বোরাকের জবান আমার আল্লাহ খুলে দেয়। বোরাক ডাক দিয়া কয়, ও ফেরেশতার লিডার, ও জিব্রাইল ফেরেশতা, আমি কোথায় যাব? বলে, আল্লাহ তোমাকে ডাকছে। এই কথাটা বলার সাথে সাথে বোরাকের কান্নার জোর আরো বেড়ে গেছে। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, তুমি কেন কাঁদতেছ? বলে, আমাকে তো আল্লাহ যখন তৈয়ার করছে, কোটি কোটি বছর আগে আমাকে তৈয়ার করছে, ওই সময় আল্লাহ আমাকে একটা সুসংবাদ দিছে, এরে বোরাক রে, তোর পিঠের উপরে উঠাইয়া আমি যার যার প্রেমে পড়িয়া কুল কায়নাত সাজাইলাম, তুমি বোরাককেও বানাইলাম। আমার যার প্রেমে পড়িয়া আমি আল্লাহ আসমান জমিন লৌহ মাহফুজ কলম যত কিছু সাজাইলাম, ওই বন্ধুকে একদিন তোমার পিঠে উঠাইয়া আমি আল্লাহ বাড়িতে ওনাকে আমার বাড়ির মেহমান বানাইয়া তোমার পিঠে সওয়ার করাই আমি আমার বাড়িতে আনবো। এবং তুমি কি জানো নি ওই নবী কেমন নবী? ওই নবীকে যে একটা নজর দেখবে, শয়নে দেখক আর স্বপ্নে দেখক, একবার যদি কেউ দেখে পালায়, তার জন্য জাহান্নামটা আমি আল্লাহ হারাম বানাইয়া দেই। শুধু জাহান্নামটা হারাম বানাই না, আমি আল্লাহ তাকে যা তার জন্য জান্নাতটা ওয়াজিব বানাইয়া দেই। নারে তাকবীর, নারে রিসালাত। নবী আলীর দুশমনেরা, আল্লাহর আলীর দুশমনেরা, হযরত মাওলানা জাহাঙ্গীর হোসেন খান সাহেব। এবার বোরাক বলে, আমার সাথে তো আল্লাহ একটা ওয়াদা দিয়েছিলেন। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও বোরাক, আজকেই সেই সুবর্ণ সুযোগটা। এবার জান্নাতি পোশাক নিয়ে, বোরাক নিয়ে, জান্নাতি বাহন নিয়া, 70,000 ফেরেশতা নিয়া, আবার আরেকটা কিতাবে দেখলাম আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি জান্নাত থেকে 70,000 লাইট হাতে নিয়ে যাও। 70,000 টর্চ, কি 70,000 টর্চ লাইট তুমি নিয়ে নাও। এইবার আসলেন আমার নবীর হুজরা মোবারকে। আমার নবীর জন্য আল্লাহ জান্নাতি বাহন পাঠাইলেন, 70,000 ফেরেশতা পাঠাইলেন, জান্নাতি পোশাক পাঠাইলেন, জান্নাতি বাহন পাঠাইলেন। আয়েশা দেখে আমার নবী ঘুমায়। সুবহানাল্লাহ কইতে না? নবী কি করে? জাহেরি ভাবে ঘুমায়। আমরা যদি ঘুমাই, আমাদের ওযু থাকবে না যাবে? ভালো করে বলেন, যাবে না থাকবে? কিন্তু আমার নবী ঘুমায়, আমার নবী বলে, আমি ঘুমাইলেও আমার ওযু যায় না। সুবহানাল্লাহ। কারণ আমার চক্ষু মোবারকটা ঘুমায়, আমার অন্তরটা খোলা, যার কারণে আমি নবী ঘুমাইলেও আমি নবীর ওযু যায় না। যেই নবীজির পেশাব মোবারক খাইলে জান্নাত ওয়াজিব হয়, জাহান্নাম হারাম হয়, সেই নবী কি আমাদের মতো? আজকে সেই নবীর মেরাজ। কোন নবীর? ওই নবীর মেরাজ। কেমন নবীর মেরাজ? কাল কিয়ামতের মাঠে অন্যান্য নবীদের উম্মতদেরকে হিসাব নিকাশের পরে যারা জাহান্নামে যাবে, তাদেরকে পায়ের বেড়ি পড়ানো হবে, হাতের কয়লা লাগানো হবে। কিন্তু আমরা এমন এক নবীর উম্মত রে বাবা, আমাদের যখন নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন আমরা জাহান্নামী হয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা, আমার এই বান্দাগুলিকে পায়ের বেড়ি পড়াইতে পারবা না, হাতের কয়লাও লাগাইতে পারবা না। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ কি কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধু যদি দেখে আমি আমার বন্ধুর উম্মতেরকে বেড়ি লাগাইছি আর হাতের কয়লা লাগাইছি, তাহলে আমার বন্ধুর অন্তরের ভিতরে ব্যথা পেয়ে যাবে। আমার বন্ধুর অন্তরে ব্যথা পাক, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমরা সেই নবীর উম্মত। জিবরাইল আমিন 70,000 ফেরেশতা অথবা 70,000 লাইট
জান্নাতি পোশাক, জান্নাতি বাহন নিয়ে। তাফসিরে দেখলাম কেউ কেউ বলতেছেন হাতিমে কাবা। আপনারা টিভির ভিতরে দেখবেন, যারা মক্কা মুআজ্জামায় গেছেন দেখবেন, খানায় কাবার দরজার পাশে দাঁড়াইলে হাতের ডাইন পাশে একটা জায়গা আছে বাবা, বেড়ি দেওয়ার মতো ওয়াল করা, এটাকে বলা হয় হাতিমে কাবা। এটা কাবার অংশ। এখানে আম্মাজান হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বাবা আব্বা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। কেউ বলতেছেন হাতিমে কাবা আমার নবী আরাম করতেছেন, আবার কেউ বলেন ওনার ফুফি আম্মা হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আরাম করতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধুর হুজরা মোবারকে যাইবা। আমার বন্ধুর হুজরা মোবারকে গিয়ে তুমি এইভাবে কয়লা লাগতে পারবা না, তুমি এইভাবে আওয়াজ দিতে পারবা না, আমার বন্ধুকে ডাক দিতে পারবা না। আমি ঘুমাই, আমার ঘরের দরজায় আপনাকে নক করতে হবে, অথবা ডাক দিতে হবে, অথবা ফোন করতে হবে, অথবা কয়েলিং বেল টিপ দিতে হবে, একটা তো করতে হবে। আমার আল্লাহ কয় জিবরাইল, তুমি আমার বন্ধুর কদমে যাইবা, বন্ধুর দরবারে যাইবা, তুমি দিয়া সেখানে দাঁড়াইয়া থাকবা, আমার বন্ধুকে ডাক দিতে পারবা না, আমার বন্ধুর দরজার ভিতরে নক করতে পারবা না, দাঁড়াইয়া থাকবা। আমার নবী বলেন, হাদিস শরীফে আসছে, হঠাৎ করে আমার তারটা, আমার ঘরের তারটা ফাঁকা হয়ে গেল। এই পাখা দিয়া জিবরাইল আমিন ঢুকলেন। জিবরাইল আমিন ঢুইকা দেখে আমার নবী ঘুমায়। আমার আল্লাহ আরেকটা অর্ডার করলেন, জিবরাইল রে, তুমি আমার বন্ধুর গায়ে হাত দিতে পারবা না, আমার বন্ধুকে তুমি ডাক দিতে পারবা না। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ তাহলে আমি কি করব, আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, অনেক কিতাবের ভিতরে এসেছে জিবরাইলের সারা বডি আল্লাহ নূর দ্বারা বানাইছেন। কেউ কয় গন্ডদেশ, কেউ বলতেছেন এই জিহ্বাটা আল্লাহ কার্পুর দ্বারা বানাইছেন। এই যে মানুষ মারা গেলে বাবা কার্পুর দেন, এই কাপড়টা দিলে কি বাবা মুর্দারের কবর আযাব কম হবে? কেন দেওয়া হয়? এটা একটা মেডিসিন, যে অতি তাড়াতাড়ি কার্পুরটা দিলে কি হবে, তাড়াতাড়ি লাশটা পুষবে না, এটা জিনিসটা ঠান্ডা। আল্লাহ জিবরাইলের গন্ডদেশ, অথবা কেউ বলতেছেন ঠোঁট, কেউ বলতেছেন জিহ্বা, আল্লাহ কার্পুর দ্বারা বানাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর কদমের ভিতরে তোমার জিহ্বাটা লাগায়া দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত, একবার কি একটু চিন্তা করছেন? কোন নবীর মেয়েরাজ, ওই নবীরে কেমনে আমার মতো বানান? এটা তো কোনো বিবেকবান মানুষের, ইমানদার মানুষের কোনো লক্ষণ না, ভালো মানুষের লক্ষণ না। আবু জাহেল নবীর বিরোধিতা করছে, এখনো যারা নবীর বিরোধিতা করে তারা হইলেন আবু জাহেলের দোসর, ঠিক কিনা? এটাই মনে রাখবেন। এর জিবরাইল, তুমি আমার বন্ধুর নুরানি কদম মোবারকের ভিতরে তোমার জিহ্বাটা লাগায়া দাও। জিবরাইল আমিন রহমাতুল লিল আলামিন, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীদের নুরানি কদম মোবারকের ভিতরে জিহ্বা লাগায়া দিছে। আমার নবী চক্ষুটা বন্ধ, কিন্তু ওনার ঠোঁট দুইটা মুস্কি মুস্কি হাসতেছে। অর্থাৎ আমার নবী বুঝাইল, ও জিবরাইল তুমি কি করতেছ? আমি নবী তো সবই দেখতেছি। আমার নবী বসলেন, ও জিবরাইল তুমি এটা কি করলা? তুমি সকল ফেরেশতাদের সরদার, তুমি তোমার জিহ্বাটা আমার কদমে লাগাইলা। জিবরাইল আমিন একটা চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আল্লাহর জাতের কসম করিয়া কই, আমাকে আল্লাহ কত লক্ষ লক্ষ বছর আগে আমার আল্লাহ আমাকে বানাইছে। আমি কোনদিন আল্লাহর আরশ আজিম দেখি নাই, আরশ আজিম দেখার কোনো সুযোগ আমার নাই। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর ওই আল্লাহ পাকের জাতের কসম করিয়া কই, আপনার নুরানি কদম মোবারকে আমি জিব্রাইলের জিহ্বাটা লাগাইতে দেরি, আপনার কদম থেকে আল্লাহর আরশ আজিমটা দেখতে একটা সেকেন্ডও দেরি হয় না। নবীর নুরানি কদম মোবারকে জিব্রাইলের জিহ্বা লাগাইছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আরশ আজিম কোনোদিন দেখি নাই, আপনার কদম মোবারকে আমার জিহ্বাটা লাগাইতে দেরি, আমি সরাসরি আপনার এই হুজরা মোবারক থেকে আল্লাহর আরশ আজিম আমি স্বয়ং স্বনজরে এই স্বচক্ষে আমি দেখে ফেলেছি। নারে তাকবীর, নারে রিসালাত। মাহফিলের পক্ষ থেকে মাওলানা জাহাঙ্গীর হোসেন খান সাহেব আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন। আমার নবীকে সিনা চাক মোবারক করানো হলো। আমার নবীকে ওযু মোবারক করানো হলো। এখন আবার একদম দাঁড়ায় যাইব। হুজুর, যেই নবীর পেশাব মোবারক পবিত্র, পায়খানা মোবারক পবিত্র, ঘুম গেলে ওযু যায় না, ওই নবীর আবার ওযুর প্রয়োজন কি আছে না? কিছু কিছুর আবার খাজ্জানি সুলকানি আছে না? কি করেন হুজুর? আপনারাই বললেন যেই নবীর প্রত্যেকটা জিনিসের সাথে মুবারক বলতে হবে। যেই নবীর পেশাব মোবারক খাইলে, পান করলে জাহান্নাম হারাম হয়, জান্নাত ওয়াজিব হয়, ওই নবীর ওযুর প্রয়োজন কি দরকার? আমার নবীর ওযুর প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ বুঝাইয়া দিলেন, উম্মতে মুহাম্মদীকে আমার নবী শিক্ষা দিলে, এইভাবে তোমরা ওযু করিও। কি কইছে? এইভাবে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিবেন। এই জন্য আমার নবীকে আল্লাহ ওযু করাইলেন। আপনারা শুনছেন না, নবী মেরাজে গেলেন, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে উনি 2 রাকাত নামাজ পড়লেন, 1,24,000 পয়গম্বরের সাথে কথা বললেন, বক্তৃতা দিলেন। এরপর উনি সেই লামকামে গেলেন, কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সাথে দিদার করলেন। আবার উনি আয়েশা দেখেন, উনি যেই জায়গায় শুয়েছিলেন সেই জায়গাটা এখনো গরম, এবং যেখানে ওযু করলেন এখনো পানিগুলি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। এতে বোঝা গেল নবী গেছেন আর আইছেন। কি করেন? এটা বোঝা যায় না? আমি এখান থেকে উঠছি, উঠার পরে কয়েক মিনিট এই জায়গাটা গরম থাকবে না? তাহলে বোঝা গেল নবী গেছেন আর আইছেন। আসলে এটা হইল কি শরীয়ত, কিন্তু হাকিকতে কয় এর ভিতরে 27টা বছর চলে গেছে। আমার নবী ওযু করলেন, আমার নবীকে জান্নাতি পোশাক পরিধান করাইলেন। 70,000 ফেরেশতা, আমার নবী আল্লাহর বাড়ির দুলহা। 70,000 ফেরেশতা আমার নবীর সঙ্গে বড় যাত্রী। এইবার এখানে আরেকটা প্রশ্ন আছে। হুজুর একটু আগে তো বলছেন 70,000 লাইট, ওই লাইট গেল কোথায়? কিতাবে দেখলাম আমার নবীকে যখন ওই জান্নাতি পোশাকটা পরানো হইছে, পোশাকটা পরানোর পরে আমার নবীর চক্ষু, নুরানি চক্ষু মোবারক দিয়া পানিগুলি জর জর করে পড়তেছেন। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, এই রকমের দাওয়াত আল্লাহ কোন নবী রাসূলকে দেয় নাই। ও নবী, আজকে তো আপনার কাঁদার কথা না, আজকে তো আপনার আনন্দের কথা। ও নবী, আপনি কেন গো কান্দেন? আমার নবী কেমন নবী রে বাবা, একটু খেয়াল করে শুনো। আমার নবী কয়, জিবরাইল রে, তুই তো জানোস না রে জিবরাইল, আমাকে আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া আল্লাহর বাড়ির মেহমান বানাইয়া নিবে, আমার উম্মতগুলিকে কে দেখবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধু যেন কোনো চিন্তা না করে, বন্ধু যেন চোখের পানিগুলি না ছাড়ে। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার বন্ধুর উম্মতের জাবিনদার আমি আল্লাহ স্বয়ং নিজেই হয়ে গেলাম। এই কথাটা বলার সাথে সাথে আমার নবীজি
একটু হাসি, নুরানি জবান মোবারক একটু হাসি দিলেন, সুবহানাল্লাহ বলেন। হাসিটা দেওয়ার সাথে সাথে সামনের দুইটা দাঁত, নুরানি দাঁত মোবারক থেকে জিবরাইলের হাতে 70,000 লাইট, জান্নাতি লাইট। আমার নবী এই দুইটা দাঁত মোবারকের, নুরানি দাঁত মোবারকের থেকে এমন একটা নূরের আলো বের হয়ে গেল, নূরের আলোতে ফেরাউনের মেয়ের শুধু চুলগুলিকে আশ্রয় দিবে। কিন্তু এই মহিলাটা মনে মনে কোনদিন ফেরাউনকে আল্লাহ বলে না, আল্লাহ বলে বিশ্বাস করে না। সে মনে মনে আমার এক আল্লাহ সৃষ্টিকর্তার উপর ঈমান আনছে, আর আমার নবী রহমাতুল লিল আলামিনকে মনে মনে মহব্বত করতেছে। একটু আমার দিকে খেয়াল করেছেন, আমার নবী কোন নবী? নবীরে মহব্বত, এখনো নবী দুনিয়াতে আগমন করেন নাই, কিন্তু ওই মহিলা ফেরাউনকে খোদা মানে না, কোনো অবস্থাতে সে সহ্য করতে পারে না। মনে মনে সৃষ্টিকর্তা ওই আল্লাহ কি ডাকে, আর মনে মনে আখিরি তৌরাত, জাবুর, ইনজিলে সে শুনছে আখিরি জামানার নবী আসবে, ওই নবীর উপরে ভিতরে ভিতরে, অন্তরের ভিতরে ভিতরে ঈমান আইনা ফেলাইছে। হঠাৎ করে চিরুনি করতে করতে একদিন চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। পড়ার পরে সে মাথাটা ঝুঁকাইয়া চিরুনিটা উঠাইতে গেলে কয় বিসমিল্লাহ তাইসি ফিরআউন, আল্লাহর নামটা হোক উঁচু, ফেরাউনের মুখটা হোক কালো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে এত রাগ হয়ে গেল, বলে তুমি কার কথা বললা? কার নামটা উঁচু হইতো? আমার বাবার মুখটা কালো হইতো, আমার বাবা না তোমাকে খাওয়ায়? বলে হ্যাঁ, আমার বাবা না খোদা। ওই মহিলা ডাক দিয়া কয়, এ ফেরাউনের মেয়ে, তোমার বাবাকে আমি আল্লাহ মানতে পারি না, সৃষ্টিকর্তা মানতে পারি না। আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার বাবাকে উনি সৃষ্টি করছেন। এইবার ফেরাউনের মেয়ে এত রাগ হয়ে গেল, দৌড়াইয়া গিয়া তার বাবার কাছে বলল, বাবা, যাকে আপনি খাওয়ান পরান, এত বেতন দেন, এত আদর করেন, ওই মেয়েটা আপনাকে খোদা মানে না। এইবার ফেরাউন রাগ হইয়া তাকে ডাইকা নিলেন। ডাইকা নিয়ে বলতেছেন, তুমি কি বলছো? বলে আমি বলছি বিসমিল্লাহ তাইসি ফিরআউন, আপনার আল্লাহর নামটাও উঁচু, আপনার মুখটা কালো। বলে তুমি কি আমাকে খোদা মানো না? বলে না। তুমি কি জানে বাঁচতে চাও না? বলে আমি যত আমি জীবন দিব, আমি কোনদিন ঈমান দিব না। ফেরাউন যতবার চাইল, ওই মহিলা কোনো কথাই মানতে রাজি না, ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করতে রাজি না। শেষ পর্যন্ত ফেরাউন বললেন, তার পাইক পেয়াদাকে বললেন, বড় একটা কড়াইয়ের ভিতরে তৈল ঢালো, তৈলগুলি জাল দিতে থাকো। তৈলগুলি যখন জাল দিতে দিতে তৈলগুলি টকবক 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 করতে থাকবে। ওই সময় ওই মহিলার 3টা ছেলে ছিল। সর্বপ্রথম বড় ছেলেটাকে ডাক দিয়া বলে, তুমি এখনো সময় আছে, আমি ফেরাউনকে আল্লাহ বলো, না হলে তোমার এই ছেলেটাকে আমি এই তৈলের ভিতরে ছেড়ে দিব। মহিলা কয়, ছেলে দিতে পারো, আমি আমার ঈমান দিতে পারবো না। ওই ছেলেটাকে তেলের ভিতরে ছেড়ে দিলেন, মহিলাটা স্টেল দাঁড়িয়ে রইলেন। দ্বিতীয় ছেলেটাকে ছেড়ে দিলেন, মহিলার কোনো কথা নাই, মহিলা দাঁড়ায় রইলেন। একটা ছোট্ট দুধের শিশু তো মহিলার কোলে, এই মহিলার কোল থেকে যখন শিশুটাকে টাইনা নিয়া ওই তৈলের ভিতরে ছেড়ে দিলেন, মহিলার চোখে আর ঠিক থাকতে পারে না, মহিলার চোখের মধ্যে পানি আইসা গেলেন। এই মুহূর্তে যেই ছোট বাচ্চাটা পালাইয়া দিছে, ওই ছেলেটা ওই তৈল থেকে মাথাটা উঠাইয়া ডাক দিয়া কয়, ও মা, ও মা, আল্লাহর কসম করিয়া কই গো মা, এটা কোনো টকবক টকবক তেলের কয়ড়া না, এটা হইল জান্নাতুল ফেরদাউসের বাগান। ও মা, এখানে তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছো, যেই নবীকে মহব্বত করেছো, এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে ওই নবীকেও পাওয়া যায়, ওই আল্লাহকেও পাওয়া যায়। মা, একটা সেকেন্ড দেরি কইরো না, তুমি সাথে সাথে তৈলের ভিতরে জাপ দিয়া তুমি আল্লাহ রাসূলের কাছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুইকা যাও। এবার শেষ পর্যন্ত আমার নবী যাইতে 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 অনেক ঘটনা, যাইতে যাইতে অনেক ঘটনা, শেষ পর্যন্ত এবার কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে যাইয়া দেখেন সকল নবী রাসূলরা বাইতুল মুকাদ্দাসে অপেক্ষা করতেছেন আমার নবীকে
নবী আসতেছেন। মুসা নবীর দেখলেন মাজারের ভিতরে, রওজা মুবারকের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। এখন ষষ্ঠ আসমানে আমার মুসায়া দেখেন মুসা নবী আছেন। এখন বাইতুল মুকাদ্দাস যায় দেখে মুসা নবী সেখানেও দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী কয়জন? আমার নবী বোরাকে উঠলেন, মুসা নবীর রওজা মুবারক দেখলেন, মুসা নবীর রওজা মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। বাইতুল মুকাদ্দাসে গেলেন, যায় দেখেন সেখানে মুসা নবী দাঁড়িয়ে আছে। আমার নবী ষষ্ঠ আসমানে গেলেন, সেখানেও যায় দেখে মুসা নবী দাঁড়িয়ে আছেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মুসা নবী আসলে কয়জন? তো মুসা নবী যদি একজন হইয়া তিন জায়গায় থাকতে পারে, আমার রহমাতুল্লিল আলামিন আমার দয়াল নবীজি মদিনা থেকে এই মাহফিলে আসতে পারে কি পারে না? নামাজওয়ালা, বহুত রোজাওয়ালা, बहुत जुब्बा वाला, कल क़यामत शेष। अल्लाह जिसको पकड़ाएगा, छुड़ा लिया मोहम्मद, मोहम्मद जिसको पकड़ाएगा, छुड़ा कोई नहीं सकता। कल क़यामतेर माठे আল্লাহ যদি কাউকে ধরে, আমার নবী আল্লাহর কাছ থেকে অনুনয় বিনয় করে সুপারিশ কইরা তাকে ছড়াইয়া নিবে। আর আমার নবী যদি বলে তুমি জাহান্নামী, তখন আল্লাহ আর তাকে ছড়াইবে না। এইবার আমার নবী গেলেন বাইতুল মুকাদ্দাসে। নামাজের আগে একটা ঘটনা, আমার নবী ইসলামের দাওয়াত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট কায়সারের কাছে ইসলামের দাওয়াত দিয়ে একটা চিঠি পাঠাইলেন। চিঠি পাঠানোর পরে উনি চিঠিটা পাইয়া পড়লেন। পড়ার পরে উনি সিদ্ধান্ত নিলেন, মক্কায় মুআজ্জমা থেকে রোমের ভিতরে একদল বণিক দল ব্যবসার কারণে গেছে। ওই ব্যবসার ওই বণিক দলের সর্দার ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ান এইবার রোম সম্রাট কায়সার ডাক দিলেন, মক্কা থেকে যেই তোমরা যেই বণিক দল আসছো, ওই বণিক দলকে ডাক দাও। রাজপ্রাসাদের ভিতরে তাদেরকে ডাকলেন, সেখানে নিয়ে মিটিং করতেছেন। এইবার আবু সুফিয়ান মনে মনে কয়, এইটা একটা সুযোগ আছে, আমাকে যদি রোম সম্রাট কায়সার জিজ্ঞাসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মেরাজে গেছে, মেরাজ সম্পর্কে তুমি কি জানো বলো। এইবার একটা সুযোগ আসছে, আমি এইবার রোম সম্রাট কায়সারের কাছে এটা বলবো যে উনি নাকি পুরা রাত্র নয়, রাত্রির কিছু অংশে উনি বাইতুল মুকাদ্দাস থেকে বা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লা মুকাম হইয়া আল্লাহর সাথে দিদার করিয়া 27 বছর নাকি পার হইয়া আবার ফজরের আগে আগে উনি নাকি বাইতুল্লাহ শরীফে আইসা গেছে। এটা কেমন আশ্চর্য কথা! আমি এবার রোম সম্রাট কায়সারকে আমি এই কথাটা জানাইব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় করব। মনে মনে চিন্তা করতেছেন। রোম সম্রাট কায়সার আবু সুফিয়ানকে বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, এবার উনি দাঁড়ায় বলতেছেন, ও রোম সম্রাট কায়সার, এরকম একটা ঘটনা আমরা শুনেছি, উনি নাকি মেরাজে গেছেন। বলতেছে এই সময় রোম সম্রাট কায়সারের প্রধান উজির, সুবহানাল্লাহ, রোম সম্রাটের কায়সারের প্রধান উজির, যে নাকি যার নাম নাকি বত্রিক ফাদ্রি, বড় আলেম, সে বলে রোম সম্রাট কায়সার, আবু সুফিয়ানকে মেরাজের ঘটনা বলতে হবে না, মেরাজের প্রথম সাক্ষী হইলাম আমি বৈত্রিক পাদ্রী। আবু সুফিয়ান বসে গেলেন। এইবার রোম সম্রাট কায়সার কয়, এই পাদ্রী তুমি বলো, উজির তুমি বলো। এবার পাদ্রী দাঁড়ায় কয়, এ রোম সম্রাট কায়সার, যেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আসবেন, ওই সময় আমি ছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম। সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজে যাবেন, যেই দিন রাত্রে মেরাজে গেলেন, ওই সময় আমি ছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম। আমার একটা অভ্যাস ছিল, আমি যখন রাত্রে
বাসায় যাইতাম, হুজরা মুবারকে যাইতাম, যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাসের জানালাগুলি দরজাগুলি সব বাইরা আমি আমার হুজরা মুবারকে যাইতাম। কিন্তু ওই দিন হঠাৎ বাইতুল মুকাদ্দাসের ছোট ছোট দরজা জানালাগুলি সব মারলাম, মেইন দরজার কাছে যখন আসলাম, আমি যত চেষ্টা করি দরজাটা আমি বন্ধ করতে পারি না। কিরে কি হইল? আমি নৌজওয়ানদেরকে ডাকলাম, সকলে মিলে টানাটানি করলো। আমি এবার মিস্ত্রি আনলাম, দরজাটা কোথাও নষ্ট হয়েছে কিনা, দরজাটাও নষ্ট হয় না। আমি কি আশ্চর্য হয়ে গেলাম, শেষ পর্যন্ত শত চেষ্টা করেও দরজাটা আর বন্ধ করতে পারলাম না। শেষ পর্যন্ত দরজাটা খোলাই রয়ে গেল। আমি চইলা গেলাম। ঠিক ভোর রাত্রে আমার অভ্যাস অনুযায়ী আমার হুজরা থেকে আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে আসলাম। আইসা দেখি রে কেমন কেমন জানি বাইতুল মুকাদ্দাসটা দেখা যায়। আজকে এখানে একটা মাহফিল হয়েছে, কাল সকালে আপনারা কেউ থাকবেন না, কিন্তু এখানে যে একটা মানুষ মাহফিল হয়েছে, মানুষের সমাগম হয়েছে, একটা চিহ্ন থাকবে কি থাকবে না? আওয়াজ দিয়ে বলেন, থাকবে কি থাকবে না? ঠিক বত্রিক পাত্রী বলে বাদশা, সকালবেলা আইসা দেখি মনে হয় যেন গত রাত্রে এখানে হাজার 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 মানুষ এখানে সমাগম হয়েছে। আরেকটা বড় আশ্চর্যের কথা, বাইতুল মুকাদ্দাসের একটা কর্নারে একটা পাথর, আল্লাহ কুদরতি ভাবে এটাকে দাঁড়া কোটাইয়া রাখছেন। কোনো ফিলার নাই, কোনো উপর থেকে টানা নাই, এমন একটা পাথর আল্লাহ বাইতুল মুকাদ্দাসের একটা কর্নারে আল্লাহ লটকাইয়া রাখছেন। ওই পাথরটা সকালবেলা আইসা দেখি ওই পাথরটা ওই জায়গায় নাই, পাথরটা বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে। এবং ওই পাথরটা এই মাঝখান দিয়ে একটা ছিদ্র দেখা যায়, এই ছিদ্রের ভিতরে যে একটা বাহন বাঁধছে সেটাও বোঝা যায়। আমি তাওরীত পড়ছি, আমি তাওরীতের ভিতরে পেয়েছি একদিন রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে আনবেন। বাইতুল মুকাদ্দাসে আনার পরে এই যে একটা পাথর দেখা যায়, এই পাথরটার ভিতরে জিবরাইল আমিন তার আঙ্গুল দ্বারা এইভাবে খোসা দিবে, একটা ছিদ্র হয়ে যাবে। এই ছিদ্রের ভিতরে আল্লাহর হাবিব যে বোরাক দিয়ে আসবেন, ওই বোরাকটা বাঁধা হবে। 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর, সকল পয়গম্বরকে নিয়ে আমার নবী 2 রাকাত নামাজ পড়বে। ও বাদশা, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবী এখনো মেরাজে যায় নাই, রওনা দিছে। নবী কি মেরাজের আগে নামাজ আনছে না মেরাজে গিয়ে আনছে? কথা কন না, খালি কি ডর করে এমনি ডর? আরে ভাই, আমরা এমন মুসলমান হইছি, একবার একটা ফুল প্যান্ট কিনছে। কি প্যান্ট? একটা ফুল প্যান্ট কিনছে, কিনা বাইতেন না ফিনছে, ফিন্দা দেয় এটা 4 আঙ্গুল বড়। তো বুড়ির দ্বার দিয়ে কয়, বুড়ি আমি একটা শখ করি একটা প্যান্ট কিনলাম, ফিনতাম গেছি যাই এটা 4 আঙ্গুল বড়, তা একটা কাজ কর, এটা একটু কাইডিয়া ছোট কর। বুড়ি কয় ফের ফের এর না, কামের লাই সময় হয় না, আপনি আইসেন প্যান্ট একটা নিতে। বুড়ি আর পাত্তা দেন, গেছে পুতের বোদ্দারে, ইগো মা আমি একটা ফ্যান কিনছি, অনেক শখ করি আমি, তুই এই অবস্থা, তুই একটু। বুড়ি পায়, বই পায়, আব্বা আমি সংসারের কাজকর্ম করতে করতে সময় পাই না, আমি এটা কি করব, আমার সময় হইতো না। গেছে এবার মেয়ের কাছে, মা তুই একটু কাটিয়ে দে। মেয়ে কয়, আব্বা কালকে রাতটা পয়লা আমার এসএসসি পরীক্ষা, আমি কি আপনার ফ্যান ছিলাম না আমি পড়বো? বুড়ি আর মনের কষ্টে আর কিছু কয় না। অনেক রাত রয়েছে, বুড়িয়ে কয়, হায় হায় হুজুরকে মুখে শুনছি স্বামীর কথা না শুনলে বলে জাহান নামে যাই তুই বই। আয় হায়, স্বামী তো রাগ হয়ে গেছে, বুড়িয়ে করছে কি এটারে কাটছে 4 আঙ্গুল। কয় আঙ্গুল? বুড়িয়ে কাটিয়া ছিলে ধুয়ে দিছে। বউ কয়, শ্বশুরের কথা শুনি না, এটা যদি আমার মা ভাই শুনে তাহলে তো আরো আমার মাইরবে, তুই শ্বশুরের কথা শুনলি না তো বেয়াদবি। এই বউ যায় আবার 4 আঙ্গুল কাটছে। শেষ দিয়ে পড়ালেখা করিয়া কয়, কাল সকালে পরীক্ষা, আব্বা যদি রাগ হয় তো পরীক্ষা তো খারাপ হইব। জিও 4 আঙ্গুল কাটছে, এখন পরের দিন সকালে দেখে ফুল প্যান্ট হয়ে গেছে হাফ প্যান্ট। কি হয়েছে? এখন বর্তমানে মানুষ এটা পড়া যাবে না, সুন্নত লাগবো না, নফল লাগবো না, নামাজের পরে মুনাজাত লাগবো না, মিলাদ নাই, কিয়াম নাই, কবর জিয়ারত নাই, হাদিয়া নাই, পীরের দরবারে যাওয়া নাই, বাদ দিতে 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 অল্প কিছুদিন পরে কইব নামাজও দরকার নাই। নাউজুবিল্লাহ। আইবনি এই সময় আইছিনি, এখন ফুল প্যান্ট কি হইতে আছে?
এটাই মনে রাখছেন। আমরা আগে চূড়ায় আছি, আমরা ওই পার্টি। কোন পার্টি? হ্যাঁ, আমার নবী বলছে তোমরা যদি কোথায় সফরে যাও একজন সফর সঙ্গী নিয়ে যাইবা, এটা নবীর সুন্নত। আর দুনিয়ার মানুষ রে, তোমরা যখন কবরের যাত্রী, কবরে যাইতে হইলে আমার নবীর সঙ্গে প্রেম কইরা যাও। কারণ বুখারী শরীফে একটা হাদিস নাই, অন্যান্য হাদিসে এই কথাটা আছে, মরার পরে বাবা কবরে কয়টা প্রশ্ন? কয়টা? জোরে কোন কয়টা? বুখারী শরীফে বলতেছে একটা। এখন কোন দিকে যাইবেন? অন্যান্য হাদিসের কিতাবে আছে তিনটা, কিন্তু বুখারী শরীফ বলে একটা। আল্লাহর কথা জিগাইব, কিছু জানেন না, ধর্মের কথা জিজ্ঞাসা করবে, জানে না। আমার নবীকে আইনা দিছে, আপনি দেখছেন উনি কে, ওনার সম্বন্ধে তোমার কি ধারণা ছিল? আপনি লাভ দিয়া ওইটা বলবেন ইনি তো হইল আমার আকা, আমার মাওলা, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমি আমার নবীকে যখন সিনাই ফালাইছে, আমি আল্লাহকেই সিনা গইয়া গেছে। নবীরে চিনলে কারে চিনা হয়? তাহলে কবরে যখন যাবেন একটু খেয়াল করবেন, কবরে যাইতে হইলে আমার নবীর সাথে প্রেম কইরা যান। নবীর সাথে প্রেম করলে বাবা সারণ আছে, নইলে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার কোনো কাজে আসবে না যেই কাজে নবী নাই। কোনো লাভ আছে? হুজুর আপনারা কেমনে নবীর বিরুদ্ধে কোন? আমি একটা বড় ইমাম, আমি সাইকুল হাদিস, সাইকেল হাদিস কোন আর সাইকুল হাদিস কোন, যেটাই কোন বলেন তো, আমার দাড়িও থাকবে না, টুপিও থাকবে না, জুব্বও থাকবে না, আমার 50টা ডিগ্রি আছে, আমার কেউ ইমাম বানাইব কি লিগা? আমার তো সব আছে, কি নাই? আমার নবীর টুপি নাই, আমার নবীর সুন্নত দাড়ি মুবারক নাই, আমার নবীর জুব্বা মুবারক সুন্নত নাই, ডিগ্রি 50টা না 50 লক্ষ থাকলে কেউ আপনাকে ইমাম মানবে না। ওই নবীর মুরগার রান আপনারা কেউ দিবে না। ওই নবীর সাথে আপনারা কেমনে বেয়াদবি করেন, আমাদের তো বাবা এটা বুঝে আসে না। এইবার আসেন, আমার নবীর পাওয়ার কতটুক? জিবরাইলের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? জিবরাইলের সীমানা শেষ, আমার নবীর মাত্র শুরু। সিদরাতুল মুনতায় গেলেন, যায়া কয় নবী গো নবী, আমি আর একটা চুল সামনে যাইতে পারবো না। কিন্তু হুজুরের ঘুমাতেন উঠাইলেন, আমার নবীরে ঘুমাতেন উঠাইল, নবীরে জান্নাতি পোশাক পরিধান করাইল, বোরাকে চড়াইল, এত কিছু দেখাইল। তখন সিদরাতুল মুনতায় যায় কইতে আছে নবী আমার আর যাওয়ার রাস্তা নেই, আমি আর যাইতে পারবো না। এখন তো আমারে উনি দাওয়াত দিছে, সবকিছু করছে, যদি আইয়া কয় আপনারা আপনি ওয়াজও দিতে পারবো না, তাহলে আমি জিগাবো না যে আপনি কেন আমারে দাওয়াত দিলেন? কথাটা জিগাবো না আমি? কিন্তু আমার নবী কয় মুস্কি মুস্কি হাসতেছেন, জিব্রাইল কয় জিব্রাইল, আমি নবীও তো জানি তোমার সীমানা শেষ। এর জিব্রাইল রে, তুমি এখন বলো তোমার কোন দরখাস্ত আছে কি না? কেমন নবীর উম্মত আপনারা আর আমরা? জিব্রাইল এই দুনিয়াতে শেষ করে কোথায় নিলেন? সিদরাতুল মুনতাহা। এখন সেখানে যে কয় নবী আমি আর যাইতে পারবো না, আমার সীমানা শেষ। নবী কয় এটা তো আমিও জানি, সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করে জিব্রাইল তোমার কোনো দরখাস্ত আসেনি? কয় নবী গো অবশ্যই আমার একটা দরখাস্ত আছে। কি দরখাস্ত তুমি বলো? ও নবী,
কাল কিয়ামতের মাঠে যখন বিচার আচার হয়ে যাবে, আপনার উম্মতগুলি জান্নাতের ফুলসেরাতের ফুলটা পাড়াইয়া জান্নাতে যাবে। আমার যে 600 নূরের পাখা আছে, এক একটা পাখা এরকম পৃথিবীর 70টা পাখার সমান, 70টা দুনিয়ার সমান একটা পাখা হবে। এই সমস্ত পাখাগুলি আমি যেন এই ফুলসেরাতের ফুলের উপরে বিছাইয়া দিব। আমার নবী কই, কেন বিছাইবা? কয়, নবী গো, আমি কত লক্ষ লক্ষ নবী রাসূলদের কাছে গেছি, আমার নবীর কথা কি বলবো বাবা, আমি না খান্দায়। আরে 110 বছরে মুসা নবীর কাছে জিবরাইল আইছে 400 বার, কোন নবীর কাছে আইছে 10 বার, কোন নবীর কাছে গেছে 100 বার, কোন নবীর কাছে গেছে 120 বার। আমার আর আপনার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, আমার আকা, আমার মাওলা, আমার নবীর কাছে আল্লাহ সালাম পাঠাইছে, জিবরাইলকে সালাম নিয়ে পাঠাইছে। একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, 26,000 বার জিবরাইল আমিন আমার নবীর কাছে সালাম নিয়ে আইছে আর গেছে। অধিকাংশ সময় মদিনা মুনাওয়ারাতে যারা যাবেন, বাগদা গেছেন, যারা গেছেন, বাবুল বাকি নবীজির নুরানি কদম মুবারক যেই দিকে, এই দিকে দরজাকে বাবুল বাকি বলা হয়। বাবুল বাকির পাশে বাবে জিব্রাইল, যেই দরজা দিয়া নবীজির কাছে জিব্রাইল আসা যাওয়া করতেন, দাহিয়া কলবি শুরুতে, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন সাহাবী ছিলেন। কি ছিলেন? সাহাবী কি ফেরেশতা না মানুষ? মানুষ না। দাহিয়া কলবি শুরুতে জিব্রাইল আইছে, বহুবার আইছে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, জিব্রাইল দাহিয়া কলবি, জিব্রাইলে দাহিয়া কলবি শুরুতে আমার নবীর কাছে এতবার আইলো আর গেল। এখন আপনারা জিব্রাইলকে মানুষ কইবেন না জিব্রাইল ফেরেশতা কইবেন? হ্যাঁ, কি কিলে মানুষ কইবেন? জিব্রাইল ফেরেশতা মানুষের শুরুতে, তাও একজন সাহাবীর শুরুতে। জিব্রাইল আমিন আমার নবীর কাছে বহুবার আইছে। এখন জিব্রাইল তো নূরের তৈয়ারি। এখন বলেন, জিব্রাইলকে মানুষ কইবেন না ফেরেশতা কইবেন? ফেরেশতা কইবেন না? কি লিখা? জিব্রাইল তো দাহিয়া কলবি শুরুতে আইছে। আরে বাবা, আমার নবীর শুরুটা কবরটা ছিল বাশারিয়ত কবর। আল্লাহ যদি আয়া কয়, আমি পশ্চিম শক্তি হোসেন মিজি বাড়ির মুহাম্মদিয়া জামে মসজিদের সামনে আসছি, আল্লাহ যদি একটা ডাক দেয়, আল্লাহর নূরের তাজাল্লিতে কিছু থাকবো নি? 70,000 নূরের পর্দা থেকে কিঞ্চিত একটু নূরের তাজাল্লি পাইয়া মুসা নবী বেহুশ হয়ে গেলেন, পাহাড়টা চইলা সুরমা হয়ে গেল, একবারে বেহুশ হয়ে গেলেন। আর স্বয়ং আল্লাহ যদি এখানে আসতো, বলেন তো এই জায়গাটা কি জমিন থাকতো না, তামা হয়ে যাইত? আমার নবীর বাসারি সুরত আল্লাহ কবরটা না লাগাইলে আমার নবী কোনদিন মাটির মানুষের দ্বারা, আমরা তো মাটির না, নবীরে কেমনে মানুষ কইবা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটির খামিরা দিয়ে তৈয়ার করছে, আমরা হইলাম নুতফাত তৈয়ারি। মা বাবা মেলামেশার মধ্যে নাপাক পানি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। তা আমরাও তো মাটির তৈয়ারি না, আমার নবী মাটি কইতেন। বুঝাইতে পারছি? হুশিয়ার। কাল আন্দাজ একটা কইলেন আর বক বাইলেন আর হয়ে গেল না, এটা কইতে যাইয়েন না, নবীর সাথে তুলনা করতে যাইয়েন না, কইবেন আর ইমানটা যাইবে। জিবরাইল আমিন আমার নবীর কাছে আইছে 26,000 বার। জিবরাইলকে আমার নবী জিবরাইল কয়, নবী গো, আমার সীমানা শেষ। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, ও জিবরাইল, আমার বাশারিয়াত শুরুতে যতক্ষণ তুমি আমার ছিল, ততক্ষণ তুমি আমার কাছেই ছিলা। এখান থেকে একটা রফরফ আসবে, এই রফরফের ভিতরে আমি চলবো। 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কি কয়? 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা থেকে এক একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। 69,999টা পর্দা পার হইছে, আর বাকি কয়টা? একটা পর্দা। এই সময় একটা আওয়াজ আসলো, 70,000 ফুটতে একটা পর্দা বাকি আছে, ওই পর্দা থেকে আওয়াজ আসতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ আপনি একটু দাঁড়ান।
আপনার আল্লাহ আপনার উপরে সালাম করতেছে। তাও কার সুরে জানেননি? কার সুরে? হযরত আবু বকরের সুরে। আমার নবী কয় ৬৯,৯৯৯টা পর্দা, নূরের পর্দা পার হইয়া যখন গেলাম, হঠাৎ করে একটা আওয়াজ আমার কানে আসলো। আমার আবু বকরের সুরের মতো একটা সুর কইতেছে, ইয়া ও নবী, আপনি একটু দাঁড়ান, আপনার আপনার আল্লাহ সালাত করতেছে। আল্লাহ তো নামাজের দরকার নাই, আল্লাহর রোজার দরকার নাই, আল্লাহর জিকিরের দরকার নাই। এখন প্রশ্ন, আল্লাহ কিসের নামাজ পড়ে? আল্লাহ আমার নবীর উপরে সালাতু সালাম পড়তেছে। এখন অনেকের প্রশ্ন, আমার নবীর জিব্রাইলে জান্নাতি পোশাক দিয়া, জান্নাতি বাহন দিয়া, ৭০,০০০ ফেরেশতা দিয়া, বোরাক দিয়া সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ সেই ৭০,০০০ নূরের পর্দা বেদ করাইয়া নবী যাইতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে গেলেন? আমার নবী কয়, ও দুনিয়ার মানুষ ও উম্মত রে, আমার আবু বকর সেখানে যায় নাই। আমার আবু বকরের সুরতে আল্লাহ একজন ফেরেশতা বানায়া রাখছে। এমন একটা জায়গা, সেখানে কিচ্ছু নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি যেন অন্য কারো আওয়াজ যদি শুনি, হয়তো বাবার ভিতরে একটা ভয় আসতে পারে। আমার আল্লাহ আবু বকরের সুরতে, আবু বকরের সুর দিয়া একজন ফেরেশতা বানায়া রাখছে। ওই ফেরেশতা আবু বকরের সুরে আমাকে ডাক দিছে, আমাকে বুঝাইলেন যে আপনার ভয়ের কোনো কারণ নাই। আবু বকর সেখানে যায় না, আবু বকরের সুর দিয়া আল্লাহ একজন ফেরেশতা বানায়া রাখছে। সেখানে গেলেন, আমার নবীর সাথে, আল্লাহর সাথে কথাবার্তা হইতেছে। কেমন কথা? আমার নবী কয়, আল্লাহ পাক আমাকে এমন একটা জায়গায় নিলেন, এত সুন্দর আজীব জায়গা। আমার নবীকে আল্লাহ নিয়ে বললেন, বন্ধু আপনাদের কেমন লাগে? আমার নবী কাঁদতেছেন। আল্লাহ আরেকটা জায়গায় নিলেন, গুনবেন কয়টা জায়গা? আরেকটা জায়গায় নিলেন, আগের থেকে আরো বেশি সুন্দর। ও বন্ধু কেমন লাগতেছে? আমার নবী কাঁদতেছেন। আল্লাহ আরেকটা জায়গায় নিলেন, এর চেয়েও বেশি সুন্দর। এক 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 করে আল্লাহ ১৭টা জায়গায় নিলেন। ১৭টা জায়গায় নেওয়ার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, বন্ধু, ও বন্ধু, আপনার কাছে কেমন মনে হয়, কেমন লাগে? আমার নবী কয়, আল্লাহ আমি কি বলবো, আমাকে আপনি এত সম্মান দিয়া আপনার বাড়িতে আনছেন, এত আপনার নাজ নেয়ামত দেখাইলেন, কুদরতি কামিলিয়তের মধ্যে আপনি যা কিছু বানাইলেন সব আমারে দেখাইলেন। ও আল্লাহ গো, আমার উম্মতের এত দেখতে পেল না। শুধু তাই না, আমার নবী সুখ উম্মতকে ভুলেন নাই, দুঃখও ভুলে নাই। বলে, হুজুর দুঃখ কবে? তায়েফের জমিনে যান, আমার নবীকে যেখানে রক্তে রক্তঞ্জিত করছেন, রক্তে রক্তাক্ত করছেন, পাথর মারতে 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 নবীকে পাথর দিয়া ঢেকে ফেলছেন। আমার নবীর নুরানি জুতা মোবারকের সাথে নুরানি কদম মোবারক লেগে গেছেন। পাথর ভিতরেটা ঢুকার পরে উপরে দিয়া পাথর পড়ে গেছেন। আমার নবী পাথরের নিচে চাপা খেয়ে আছেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে যা, আমার আর সহ্য হয় না, আমার বন্ধু কেন কিছু বলে না। এর জিব্রাইল, তুমি যাই আমার বন্ধুর একটা সালাম দাও, সালামটা দিয়া বলো, আল্লাহ বলছে আপনি কি চান, আপনি যদি বলেন 2টা পাহাড় চাপা দিয়া তায়েফবাসীকে আল্লাহ শেষ করে দিবে। আমার নবী কান্না শুরু করে দিলেন। জিব্রাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলে, জিব্রাইল, আল্লাহর নামের ভিতরে কখর আছে। আছে না? আছে না? আল্লাহর এক নাম কাখার, অর্থাৎ নির্দয়। ও জিব্রাইল, আমার তো ৬০০ নাম আছে, আমার ৬০০টা নামের মধ্যে কোথায় আল্লাহ কাকার দেয় নাই। আল্লাহ
আল্লাহর আগান্বিত হইতে পারে। আমার নামের ভিতরে কাকার নাই, আমার নামের ভিতরে কোনো রাগ নাই। আমি তো হইলাম রহমাতুল লিল আলামিন। আমি নবী কিভাবে রাগ করি? এরে জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার আল্লাহকে ডাক দিয়া কও, আমার আল্লাহকে যাইয়া জানায়া দাও। তারা বুঝে নাই, যদি আল্লাহ তাদেরকে মেরে ফেলে তাহলে আমি ইসলামের দাওয়াতটা দিব কোন জায়গায়? মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আয় হায় রওজা মুবারক বারবার নিও, আয় হায় রওজা মুবারক বারবার নিও, কদম মুবারক চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, তোমার মুবারক হাত আমার কপালে দিও আকা, তোমার মুবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মুবারক দেখায়, বলেন মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়াইয়া দিও। তাহাজ্জুদের নামাজ পড়বেন গভীর রজনীতে, আর আমার নবীকে ডাক দিবেন। যেদিন আপনার জান কাঁদানি শুরু হয়ে যাবে, আমার ছেলে পাশে থাকবে, বিবি পাশে থাকবে, আত্মীয় স্বজন পাশে থাকবে, আমার মৃত্যুর যন্ত্রণা কেউ রেহাই করতে পারবে না, কেউ ওই মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে বাঁচাতে পারবে না। ওই মুহূর্তে যদি রাহমাতুল লিল আলামিন আয়েশা আমার সামনে হাজির হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা ভুলে যাব, নবীদের নূরানী চেহারা মোবারক দেখলে হাসতে হাসতে আল্লাহর দিদারে চলে যাব। সেই নবীর মেরাজ, কি বলেন? সেই নবীর মেরাজ। এইবার জিব্রাইল মনে আছে নি? কোন নবী ছিলেন? হ্যাঁ, জিব্রাইলে আল্লাহ আমার নবীকে 17টা জায়গায় নিছেন। শেষ জায়গায় নেওয়ার পরে আল্লাহ বলেন, বন্ধু এখন কেমন লাগতেছে? আমার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলি ছেড়ে দিলেন। আল্লাহ, আমি তো আপনাকে দেখলাম, আপনি আমাকে এত শান শকত দিয়েছেন, আমার উন্নতির কি উপায়? আমার আল্লাহ বলেন তো ফজরের ফরজ কয় রাকাত? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? জোহরে কয় রাকাত? ওইসে কয় রাকাত? 6 রাকাত। আসরে কয় রাকাত? ওইসে কয় রাকাত? হ্যাঁ। এরপরে মাগরিবে, এরপরে এশায়, মোট কয় রাকাত? 17 রাকাত। আমার আল্লাহ আমার নবীকে 17 জায়গায় নিলেন। আল্লাহ জানাইয়া দিলেন, ও বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দিবেন, যারা এই 17 রাকাত ফরজ নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ স্বয়ং নিজে যাইয়া তাদেরকেই নাজ নেয়ামত নিয়া তাদের সঙ্গে আমি আল্লাহ সাক্ষাৎ দিয়া দিব। আসসালাতু মিরাজুল। তো বাবা, নামাজ পড়বেন, আপনার নামাজ অবশ্যই নামাজ পড়তে হবে, আর নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীর সম্পূর্ণ সুন্নতগুলি, জুমার দিন 2 রাকাত শুধু নামাজ পড়েন, আগেও না পিছও না, কিছুই না, এটি বলে নাই, মুনাজাত নাই, কিচ্ছু নাই, টুপি লাগে না, এগুলি হলো ভণ্ডামি। হুঁশিয়ার আমাদের আকাবেররা, আউলিয়া কেরামরা যেই পথে ছিল ওটাই সঠিক পথ, ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই নাজাতি দল, এটাই জান্নাতি দল,
এটার মধ্যেই থাকবেন। আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকার তৌফিক এনায়েত করে, সকলে বলি আমিন। আর সকলে মনে মনে ভাববেন আমরা যেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নবীর দিদার নসিব করে দেন। আমি সবচেয়ে বড় গুনাহগার, নাখান্দা আমি। সকলে দোয়া করবেন আল্লাহর হাবিব যেন আমি নাখান্দাকে আল্লাহর হাবিবের নুরানি কদম মুবারকে আমার শেষ নিঃশ্বাসটা যেন ত্যাগ হয়। আমি শুধু আর কিচ্ছু চাই না, আমি শুধু এটাই চাই আল্লাহ হাবিব যেন কবুল করে, সকলে বলি আমিন। যাক, আসলে আমি অসুস্থ, আমি এতক্ষণ কথা বলতে পারবো এটা আমার বিশ্বাস ছিল না। যাক, কত আল্লাহর হাবিবের নেগা দয়া, যাই কিছু